নতুন নতুন কিছু আলোচনা ওয়াজ শোনাইতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? তাহলে এখন নতুন আলোচনা কি, এটা আপনাদের কাছে আগে পয়েন্ট আমি দিয়ে দিই। সেটা হচ্ছে, ছেলে তার আপন মায়ের বিয়ে পড়াইছে, কিন্তু মায়ের প্রথম বিয়ে। ছেলে তার আপন মায়ের বিয়ে পড়াইছে, কিন্তু মায়ের প্রথম বিয়ে। এই ওয়াজ কি জীবনে কোনোদিন শুনেছেন? জোরে বলেন শুনেছেন? এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে একটা খেলা আছে, সময় কাটায়, রাত দিন 24 ঘন্টা খেলে। প্রশ্ন হলো, সেই খেলার নাম কি একটু বলেন? বলতে পারবেন না? এই লেখায় হয়তো নাই, আমি বলি, দেখেন তো আছে কিনা। রাত দিন 24 ঘন্টা আমিন ধরে খেলে। 18, 80, 19, 80, 20 পাস, তার নাম সে করে সর্বনাশ। আমার প্রশ্ন হলো 2 নম্বর, এই তাস খেলার উৎপত্তি কোত্থেকে হয়েছে? তাস কি দিয়ে তৈরি করা হয়েছে? এবং তাস খেললে আল্লাহ পাক ইয়াউমাল কিয়ামতের দিন পরকালে কি পুরস্কার দিবে, আমি কোরআন শরীফ থেকে বলার জন্য চেষ্টা করব। শুনতে রাজি আছেন কি ভাইজান? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এটাও তো নতুন, কি বলেন? কথা ঠিক কিনা বলেন? এখন আমার এই মাহফিলে মহিলারা আছে না নাই? পর্দার আড়ালে কি বলেন আছে? মা বোনেরা অনেকে আছে। এই যে হুজুর বলছে অনেক আছে। মা বোনদের একটা পয়েন্ট না দিলেই না, মায়েরা তাছাড়া রাগ করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদের ওয়াজ আজকে বেশি করে দিব। তার কারণ, ছেলে মানুষ বহু জায়গায় যে ওয়াজ শুনতে পারে, কিন্তু মা বোনদের ভাগ্যে হয় না। কথা ঠিক না বা ঠিক? তো মা বোনদের একটি ওয়াজ, সেটা হলো এই, মা বোনেরা যখন মার্কেটে যায়, হাটে বাজারে যখন যায়, স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি আসে, তখন দেখবেন অধিকাংশ মা, সবাই না কিন্তু, অধিকাংশ মায়েরা কপালে কি দেয়? টিপ অথবা ফোঁটা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? তো আমার প্রশ্ন হলো, আমার আম্মা জানেরা যারা আছেন, এই মায়েরা যে কপালে টিপ অথবা ফোঁটা দেয়, এই ফোঁটার উৎপত্তি করতে হয়েছে? সর্বপ্রথম কোন মহিলাদেরকে ফোঁটা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? আর এই ফোঁটা যদি কেউ আমল করে, কোন মহিলা আমল করে, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন মহিলাদের সঙ্গে হাসর হবে, আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পয়েন্ট কয়টা হলো ভাইজান? মনে থাকবে তো? আপনারা মনে থাকবে? আপনাদের উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? বিশেষ করে আসুন, আর ভূমিকা না, সরাসরি আমি আলোচনায় চলে যাই। অল্প সময় আলোচনা করব, আশা করি কোরআন হাদিসের বাইরে একটি কথাও বলবো না। তাহলে আসুন, আমরা শুরুতেই প্রশংসা করব কার? আর জোরে বলেন কার? আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের প্রশংসা করে কি শেষ করতে পারবো? কখনোই পারবো না। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে শেষ করা যাবে না, এ কথা কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ তার হাবিবুল্লাহকে বলেছেন, নবীজিকে বলেছেন, নবী আপনি বলে দেন। আল্লাহ পাক নবীকে বলেছেন, হাবিব আপনি বলে দেন। আমার নবীজি বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন, নবী বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন,
দুনিয়ার সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয়, সেই কালি দিয়ে রবের প্রশংসা লেখা শুরু করা হয়। লিখতে লিখতে 7 সমুদ্রের পানি অর্থাৎ কালি শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিন এই কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ কালাম যেখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট হলো আপনাদের? মাঝে মধ্যে একটু নড়ে চড়ে বসবেন। কি বলেন? চোখে যেন ঘুম না আসে। কিন্তু মজার ওয়াজ তো আমি দিবই। ছেলে তার আপন মায়ের কেমন করে বিয়ে পড়াইলো, অথচ মার বিয়েই হলো না। সন্তান কোত্থেকে আসলো? আপনার মতো আমার মতো মোল্লা মুন্সি হইয়া আবার আপন মায়ের বিয়ে পড়াইলো। এই ওয়াজ না শোনা পর্যন্ত কি আপনারা উঠে যাবেন? জোরে বলেন, যাবেন? আশা করি কেউ যাবেন না। আসুন মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এই, বলেন তো আমরা জাতিতে কি? জোরে বলেন একটু। জাতিতে আমি যদি প্রশ্ন করি, জাতিতে যে আমরা মুসলমান, এই নামটা কে রেখেছেন? বলেন বলেন, কে রেখেছেন? না, আল্লাহ রাখে না। জাতিতে মুসলমান, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, জাতিতে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ইমানদার ভাইয়েরা, জাতিতে মুসলমান এই নামটা রেখেছেন মুসলমানের যিনি জাতির পিতা, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম, সন্তানদের নাম রেখেছেন মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি যে আমাদের জাতির পিতা, তিনি কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? কথা বলেন। আমার ইমানদার ভাইয়েরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধাপে ধাপে পরীক্ষা করেছেন। দুনিয়াতে আল্লাহর পরীক্ষা দিতে হয়েছে, কথা ঠিক না ঠিক? কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে। সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। সর্বশেষ পরীক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমি 17 বছর যুবক থাকাকালীন আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি। 97 বছর বয়স পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিল, তুমি প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছো। সর্বশেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জাতির পিতা আমি আল্লাহ বানায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, সর্বশেষ পরীক্ষার নাম হলো কি? সন্তানকে কোরবানি। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, সর্বশেষ পরীক্ষা হলো তার কলিজার টুকরা শিশু বাচ্চা ইসমাইলকে কোরবানির মাধ্যম দিয়ে তিনি সেখানেও পরীক্ষা করেছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি প্রত্যেক পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি হইয়া তোমাকে জাতির পিতা ইব্রাহিম খলিল আমি আল্লাহ নিজে নির্বাচিত করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল জাতিতে মুসলমান নামটা রেখেছেন কে? জোরে বলেন ইব্রাহিম। এরপরে আমি আপনাদেরকে প্রশ্ন করব ভাইজান, আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন। এই যে এত সুন্দর ধর্ম আমরা পেয়েছি, এই পৃথিবীতে প্রায় অসংখ্য হাজার হাজার ধর্ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রশ্ন হলো, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম নামটা কার মনোনীত, কার পছন্দনীয়? আপনারা কি বলতে পারবেন? ইসলাম নামটা কে রেখেছেন? আপনারা পারবেন না। আমি কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন এই নামটা কে রেখেছে, তুমি একটু বলে দিয়ে দাও। কোরআনুল কারীম থেকে সুন্দর ভাষায় আনসার আসবে। আমার সঙ্গে পড়েন, এই ইসলাম এই ধর্মের নামটা কে রেখেছেন? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ইমানদার ভাইয়েরা, ইসলাম নামটা আল্লাহ পাক স্বয়ং রেখেছেন। তার কারণ হলো, এই ধর্মটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ নিজেই পছন্দ করে আমাদের ধর্মের নাম রেখেছেন ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাইজান বলেন তো ইসলাম মানে কি? জোরে বলেন ইসলাম মানে কি? মুরব্বি এখানে আছে। ইসলাম মানে কি বলেন? ইসলাম মানে শান্তি নাম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। ইসলাম মানে হলো কমপ্লিট। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এক নম্বর অর্থ হলো আত্মসমর্পণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। আত্মসমর্পণ করে আল্লাহ এবং রাসূলের যদি সকল ক্ষেত্রে আনুগত্য করতে পারি, তবেই হবে ইসলাম মানে শান্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, অনেক কথা আছে, আমি সেই দিকে যাব না। আমি আপনাদের কাছে শুধু একটি জিনিস বলতে চাই, এই কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম বেশি মতান্তরে থাকতে পারে। আমার প্রশ্ন হলো ভাইজান, বলেন তো এই কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আপনারা কি বলতে পারেন? আমার ইমানদার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? জোরে বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মেরাজ করে আসলেন, আসার পরে সাহাবীদের সামনে আল্লাহর হাবিব যখন বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো এই যে কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা আয়াত কোনটি? তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা বলতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কোরআন শরীফের মধ্যে কোন সূরা কোন আয়াত সর্ব
কুরসির মন এই আয়াতুল কুরসির মর্যাদা ফজিলত, এই আয়াতুল কুরসি যদি আপনারা আমল করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে একবার যদি আয়াতুল কুরসি পড়ে আপনি বুকের মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, একবার ফু দিতে পারেন, 5 বার পড়বেন, 5 বার ফু দিয়ে দিবেন। জোহরে আমল করলেন, আসরের পূর্বে যদি আপনি মৃত্যুবরণ করেন, এই আয়াতুল কুরসি আমল করার কারণে এই দুনিয়া থেকে আপনি ঈমান নিয়ে আপনি কবরে চলে যাবেন। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সময় আয়াতুল কুরসি আমরা আমল করব ইনশাআল্লাহ। আমার ইমানদার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়তে চাই না। আল্লাহর যতগুলো ইবাদত আছে, যতগুলি হুকুম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ হুকুমের নাম কি বলেন তো? সালাত, নামাজ। কথা ঠিক কি নয়? হুজুর ওয়াজ করেন, ওয়াজ মজা লাগে, ওয়াজ শুনতে শুনতে জ্ঞান হারাবো, মরেই যাব, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এইরকম মুসল্লি কম না বেশি? কম না বেশি? তবে আপনাদের এলাকার লোক অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদ ভরে যায়। কি হুজুর কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো ভাইজান, আল্লাহ নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করবেন, আল্লাহ পাকের ভয়ে আদায় করবেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সহিত আদায় করে, যোগ করেন তো জোহরের 4 আর আসরের 4 রাকাত নামাজ যোগ করলে কয় রাকাত নামাজ হয়? জোরে বলেন কয় রাকাত? ইমানদার ভাইরা, এই 8 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, এই 8 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে ওই নামাজি ব্যক্তির জন্য আমি আল্লাহ 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিয়ে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, তোমরা যদি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, 7 রাকাত নামাজ, কয় রাকাত বলেন? জোরে বলেন। 7 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল করে, আল্লাহ পাক বলেন, গোলাম রে, আমার ভয়ে তুই আদায় করেছিস 7 রাকাত নামাজ, এই 7 রাকাত নামাজ আদায় করার কারণে ওই গোলামের জন্য আমি আল্লাহ 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে দিব। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ইমানদার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেন, যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মনোযোগ দিয়ে শোনো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন হাসর তৈরি হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, দুনিয়ার সব কিছু তখন ধ্বংস হয়ে যাবে। এক কথায় হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দ্বিতীয়বার যখন ফুৎকার মারবে, সমস্ত ব্যক্তিরা, সমস্ত মাইয়াতেরা কবর থেকে হাসরের মাঠে উঠতে থাকবে। কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছর রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার যার কবর থেকে হাসরের মাঠ কত হাজার বছর রাস্তা হবে? জোরে বলেন কত হাজার? আমার ইমানদার ভাইয়েরা, যার যার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা।
এরপরে হাসরের ময়দানে উঠলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে বিচার ফায়সালা করবে। এই হাসরের মাঠ থেকে আর একটা ধাপ থাকবে, সেটা হলো ফুলসিরাত। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ফুলসিরাতের রাস্তা, আপনাদের মাথার যে চুল আছে এই চুলের চাইতে চিকন হবে, এবং অমাবস্যা যে অন্ধকার হয় এর চাইতে অন্ধকার হবে, এবং সেই রাস্তাটা হবে অত্যন্ত ধারালো। আমার ভাইরা, অত্যন্ত ধারালো হবে। বলেন তো, আল্লাহ যদি এমনি এমনি বলে যাও ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাও, আমরা কি যাইতে পারবো? জোরে বলেন, যাইতে পারবো? ইমানদার ভাইরা, তাহলে ফুলসিরাতের রাস্তা হবে 1 নম্বর চুলের চাইতে চিকন, 2 নম্বর হলো অন্ধকারময়, আর 3 নম্বর হলো ধারালো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমরা যদি দুনিয়াতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করো, শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়ে যদি আদায় করো, আদায় করার কারণে হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হবে, 30,000 বছর যখন পার হবে, ওই সময় 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ 2টা নূর দান করব। হাসরের ময়দানে 2টা নূর দান করব, আলো দান করব। এই আলো দ্বারা পাবে এই 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে আমার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। নামাজের দরকার আছে না নাই? আমার ইমানদার ভাইরা, এই জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আমার ইমানদার ভাইরা, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। আমার নবী 5 ওয়াক্ত পড়েছেন, আমার নবী 6 ওয়াক্ত নামাজ পড়েছেন। কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমার নবীজি 6 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর জীবনভর শুনলাম 5 ওয়াক্ত, আপনি 6 ওয়াক্ত কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ স্পেশাল একটি নামাজ রাতের বেলা নামাজ দিয়েছি। সেই নামাজটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছেন। সেই নামাজটা হলো নফল নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল একটি নামাজ দিয়েছে। সেই নামাজের নাম কি বলেন তো? জোরে বলে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যদি আমি আপনি রাতের বেলা পড়তে পারি, আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ হবে না ভালো হবে? আমরা 5 ওয়াক্ত তো পড়বই, তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু ভুলে যাইনি, ছেলে তার আপন মায়ের কেমন করে বিয়ে পড়াইলো, আলোচনা করব কি ভাইজান? আলোচনা করব। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ইমানদার ভাইরা, আগেই বলেছিলাম লম্বা আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বলুন তো আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?
আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চান, আমার আল্লাহ তার হাবিবুল্লাহ তার নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আমার সঙ্গে আয়াতটা পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ যদি ভালোবাসা পেতে চাই, আমার জান্নাতের মধ্যে আসতে চাই, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে, সকল ক্ষেত্রে আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই কাজটা যদি আপনার উম্মতেরা যদি সকল ক্ষেত্রে করে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, হাবিব গো, আমি আল্লাহ ওই গোলামদেরকে দুনিয়াতে আমি আল্লাহ নগদ নগদ 2টা জিনিস পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ কোরআনের মধ্যে বলল, সকল থেকে সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে। তার নাম কি বলেন তো? মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি শুধু আমাদের নবী না, তিনি আমাদের নেতা ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। সেই নেতার কেমন চরিত্র ছিল আমাদের জানা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান, কোরআন শুনতে হবে আমার ভাইয়েরা, কোরআন মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ হয়তো হেদায়েত দান করতে পারে। এই নেতা সম্পর্কে যাকে অনুসরণ অনুকরণ করতে বলল, তিনি ছিলেন, প্রথমে ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলো সত্যবাদী, তিনি ছিলেন বিশ্বাসী, আলামিন বিশ্বাসী ছিলেন। এই নেতা সম্পর্কে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছে, নেতা যদি ভালো হয়, নেতা চরিত্র ভালো কি মন্দ, নেতার স্ত্রীকে যদি প্রশ্ন করা যায়, নেতা সম্পর্কে জানা যায়, কথা ঠিক না ব্যাঠি? আমার চরিত্র ভালো না খারাপ, আমার ওয়াইফ, আমার স্ত্রী বলতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আপনার নেতা ভালো কি মন্দ, স্ত্রীকে প্রশ্ন করলেই কিন্তু আসল খবর বের হবে, কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, তিনি কেমন নেতা ছিলেন, তার চরিত্র কেমন ছিল, মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত সাহাবায়ে কেরাম গিয়েছে। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে আমার মায়েরা। সমস্ত সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলছে, আয়েশা, ও আমাদের আম্মা জান, নবীজির চরিত্র কেমন? চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবী সম্পর্কে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেছে কারা? সাহাবায়ে কেরাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন তা জানেন? আমার আম্মা জানেরা যারা ওয়াজ শুনছেন, মনোযোগ দিয়ে শুনে, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এই যে আমার হাতে কোরআন, এই কোরআনুল কারীমের 30 পারা কোরআন শরীফের হাফেজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের হাফেজা? আম্মা জান আয়েশা ছিল কোরআন শরীফের হাফেজা। শুধু কোরআন শরীফের হাফেজা ছিল না, এরপরে হাদিসের মধ্যে আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাদিসেরও হাফেজা ছিলেন। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আম্মা আয়েশা সিদ্দিকা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে, এই মুফতিকে, এই মুহাদ্দিসকে সাহাবায়ে কেরাম যে বলতেছেন, মা আয়েশা নবীজির চরিত্র কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রশ্ন করেছে দেখেন। আমার ইমানদার ভাইরা, মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন, মনোযোগ দিয়ে শুনেন। মা, আমাদের দেশের মায়েরা কোরআন শরীফের হাফেজা হতে পারে না, হাদিসের হাফেজা হতে পারে না, তবে আমাদের দেশের মায়েরা সিরিয়াল দেখার হাফেজা। কথা ঠিক না বেঠি? তবে এই এলাকার মায়েরা হয়তো সিরিয়াল দেখে না। কি বলেন, কথা ঠিক কিনা? সিরিয়াল দেখে না। এই সিরিয়াল যারা দেখবে, সিরিয়ালের মধ্যে যাদেরকে দেখবে, আচ্ছা বলেন তো, সিরিয়ালের মধ্যে এটা ভারতীয় একটা, আপনার কি বলে এটা, স্টার জলসা, স্টার জলসা, বলেন তো এর মধ্যে কি ইসলামের কোন শিক্ষার কোনো কিছু আছে? যা কিছু থেকে সব শয়তানি রং তামাশা। কথা ঠিক না ঠিক? আমি এই এলাকার মা বোনদেরকে বলবো, এই এলাকার মায়েরা পর্দাশীল। সুবহানাল্লাহ বলেন। পর্দাশীল 1 নম্বর হলো পর্দায় থাকে, স্বামীর খেদমত করে। কথা ঠিক না ঠিক? স্বামীর খেদমত করতে হবে, এটা আল্লাহর হুকুম। কথা ঠিক না ঠিক? কোন মা যদি স্বামীর খেদমত করতে পারে, আর স্ত্রীর খেদমতে স্বামী যদি খুশি হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো একটাও নাই, আমার স্ত্রী সব চাইতে সুন্দর, আমার আনুগত্য করে, আমার খেদমত করে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, সেই স্ত্রী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে অনেক দেশের, এই এলাকার কথা বলছি না, অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করতে চায় না। কথা ঠিক না ঠিক? স্বামীর আনুগত্য করতে চায় না, স্বামীকে মানতে চায় না। এই এলাকার মায়েরা ভালো, আমি অন্য জায়গার কথা বলছি। আমার ইমানদার ভাইয়েরা, আমার কোন স্ত্রী যদি বলে, আমার কোন স্ত্রী যদি বলে, স্বামীর যদি প্রশংসা করে আমার স্বামীর মতো, একটাও স্বামী দেখি না আমার স্বামী ভালো। স্ত্রী যদি স্বামীর জন্য প্রশংসা করে, ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আমার ইমানদার ভাইয়েরা, অনেক লম্বা চড়া আলোচনা আছে, আমি সেই দিকে যাব না। সমস্ত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশাকে বললেন, মা নবীজির চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করেন, নবীজির চরিত্র কেমন? এই প্রশ্ন করার পরে আম্মা জান আয়েশা বলে, সাহাবায়ে কেরাম রে, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না, কোরআন শরীফ পড়ো না? এই প্রশ্ন আম্মা জান আয়েশা যখন করলেন, সাহাবায়ে কেরাম বলে, মা আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ মুখস্থ করি। আম্মা জান আয়েশা বলে, তাহলে তোমরা বলো তো, কোরআন শরীফের মধ্যে জের জবর পেশের কি কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে? সমস্ত সাহাবায়ে কেরাম বলে, মা কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ কোন জায়গায় ভুল নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কথা যখন বলেছে, আম্মা জান আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেই রকম বলছো কোরআন শরীফের মধ্যে কোন রকম ত্রুটি নাই, ভুল নাই, আমি আয়েশা বলছি, আল্লাহর হাবিবের যেই রকম কোরআন শরীফের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আমার নবীর চরিত্রের মধ্যে তেমনি ভুল নাই, ত্রুটি নাই। আমার নবীর গোটা চরিত্র হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এইরকম নেতা আমাদের সমাজে থাক, রাষ্ট্রে থাক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমাদের দেশ, আমাদের রাষ্ট্র কোরআনের আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর জমিনে শাসন চলো, এটাকে আমরা চাই না?
কি ভাই চাই না? অবশ্যই আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে আমাদের দেশকে কায়েম করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসুন বলতেছিলাম রাসূলকে সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমার ইমানদার ভাইয়েরা, সকল ক্ষেত্রে রাসূলের যদি অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছে, গোলাম রে, এই নবীজির যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস নগদ নগদ পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ কয়টা পুরস্কার দিবে? জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক দুনিয়াতে দুইটা পুরস্কার দেবে। এখন আপনারা প্রশ্ন করেন, হুজুর সেই দুইটা পুরস্কার কি আমাদেরকে একটু শোনায় দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমার নবীর যারা অনুসরণ অনুকরণ করবে, এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বিকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর পুরস্কার হলো ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ মহব্বত করব, আমি আল্লাহ দুনিয়াতেই তাকে ভালোবাসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবে কে? জোরে বলেন, ভালোবাসবে কে? আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো আমি তাদেরকে ভালোবাসবো। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো এই আয়াতের মধ্যে আছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ওই বান্দা বান্দি তাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করতে আসবে, ওই মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এখন আপনারা বলেন তো, নবীজির যদি অনুসরণ অনুকরণ করি, এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দুই নম্বর হলো মৃত্যুর সময় যদি আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ যদি মাফ করে দেন, আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা বান্দির জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, এই মাফ করে দেন, আমরা যদি ঈমান নিয়ে যদি নিষ্পাপ অবস্থায় কবরে যাইতে পারি, এক কথা ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে আসলো, ঈমান নিয়ে কবরে আসার পরে ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করানো হবে, ঈমান নিয়ে আসার কারণে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। আমার ইমানদার ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমারই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো, আমি আর ওই উম্মত জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, এই জগৎটা কিন্তু আসল জগৎ না। আমাদের কবরে যাওয়া লাগবে, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। এই যে আমরা যে বাড়িতে আছি, এই বাড়িটা কি আসল বাড়ি? জোরে বলেন, এইটা কি আসল বাড়ি? আসল বাড়ির নাম একটু উচ্চারণ করে, তার নাম জোরে বলেন কবর। আহারে, এই কবরের চিন্তা কিন্তু আমাদের মধ্যে কে আমরা কিন্তু করি না। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেইগুলি পয়েন্ট দিয়েছি আলোচনা করব, আমার মা বোনদের সামনে একটি ঘটনা বলতে চাই। আমার আম্মা জানেরা, যারা যারা পর্দার আড়ালে আছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আসল বাড়ির নাম হলো কবর। সেই কবরের মধ্যে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকা লাগবে। কি বলেন, কথা ঠিক না ভাই? ইমানদার ভাইয়েরা, এই কবর সম্পর্কে আমাদের জানতে হবে। আমার ইমানদার ভাইয়েরা, কবরে আমরা কি নিয়ে যাব?
আমরা দুনিয়ার থেকে দুইটা জিনিস যদি আমরা কবরে নিয়ে যেতে পারি, কবর হবে সকলের জন্য জান্নাতের টুকরা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বর্ণনা করেন, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ফাতেমার বয়স যখন 3 বছর বয়স, আহারে আমার নবীজি একদিন আমার ঘরে ঘুমায় আসে। আমি ফাতেমাকে নিয়ে আমরা তিনজন একই বিছানায় ঘুমায় আসি। এমন সময় আল্লাহর হাবিব বলেন, আমি খাদিজাতুল কুবরার ঘরে বিছানায় যখন আমি ঘুমিয়ে আসি, তিনি আল্লাহর হাবিব ঘুমের ঘরে স্বপ্ন দেখে। আল্লাহর হাবিব ঘুমের ঘরে স্বপ্ন দেখেন তার বাড়ির চতুর্পাশে যেগুলো কবরবাসী আছে, বাড়ির চতুর্পাশে যেগুলি কবরবাসী আছে, ওই কবরের গুলি মাইয়াদের কবরের আযাব হইতেছে, এত জোরে জোরে আযাব হইতেছে। ওই মাইয়াত গুলি চিৎকার মারছে। এই চিৎকারটা পৃথিবীর কোন মানুষ যদি শুনতে না পায়, যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির কর্ণকহর পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী যখন স্বপ্ন দেখছেন আমার বাড়ির চতুর্পাশে সেইগুলো মাইয়াদের কবরের আযাব হচ্ছে, কবর এমন ভাবে চাপা দিবে, ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে আনবে, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমস্ত কবরবাসীরা যখন কান্না করছে, এখন বলেন তো এই কান্না দেখে আপনার নবী আমার নবী কি ঘরে শুয়ে থাকতে পারে? আল্লাহর হাবিব বিছানায় কি থাকতে পারে? কখনোই না। এই স্বপ্ন দেখার পরে আমার নবীজি করলেন কি, ঘর থেকে বের হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমার নবীজি জরুর সারার জন্য, পেশাব পায়খানার জন্য হয়তো বাইর হয়ে চলে গেল। এমন সময় মা খাদিজাতুল কুবরা তিনিও শুয়েছিলেন, উঠে বসলেন। এমন সময় নবীজি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যেইগুলো কবরবাসীদের কবরে আযাব হচ্ছে, আল্লাহর হাবিব কবরের পাশে গিয়ে উম্মতের জন্য দোয়া করছে। এমন সময় মা খাদিজাতুল কুবরা চিন্তা করছে, আহারে আমার নবী ঘর থেকে তো বের হয়ে চলে গেল, 5 মিনিট যায় আমার নবী ঘরে আসেন নাই, 10 মিনিট যায় আমার নবী ঘরে আসে না। আমার খাদিজাতুল কুবরা বলে, বিশ্ব নবী আমার ঘর থেকে বাইরে যায় জরুর সারার জন্য, পেশাব পায়খানা করার জন্য, কিন্তু এত সময় তো লাগে না, আজকে কেন আল্লাহর হাবিব আমার ঘরে আসছে না? মা খাদিজাতুল কুবরা চিন্তায় পড়ে গেল, মক্কার লোকেরা কাফের বেঈমানেরা না আমার রাসূলকে ডেকে নিয়ে হত্যা করলো। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি তখন ঘর থেকে বের হলাম। মা খাদিজাতুল কুবরা ঘর থেকে বের হওয়ার পর মা খাদিজাতুল কুবরা বলে, আমি বাম দিকে তাকায় দেখি আল্লাহর হাবিব আমার চোখে পড়ে না, বাম ডান দিকে তাকায় দেখি আল্লাহর নবীকে আমি দেখতে পাই না। আমি এক পা দুপা করে যখন সামনের দিকে গেলাম, আমি তা যায় দেখি আল্লাহর হাবিব কবরবাসীদের জন্য কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নবীজি, আমি উম্মতের জন্য দোয়া করছি, যেইগুলো কবরবাসীদের কবর আযাব হচ্ছে, আল্লাহ আমার খাতিরে আমার উম্মতের কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব মাইয়াদের জন্য, কবরবাসীদের জন্য যখন দোয়া করতেছিল, চোখের পানি বের করে, আল্লাহর হাবিবের চোখ থেকে পানি দরদর করে পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না করতেছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলল, জিবরাইল যাও, আমি হাবিবুল্লাহ আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তুমি যাও আমার হাবিবুল্লাহকে বলে আসো, আমার দোস্তকে বলে আসো, আমার নবীজি যেই গুনাহগার উম্মতের জন্য কবরবাসীদের জন্য দোয়া করছে, নবীর খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম।
জিবরাইল আলাইহিস সালাম কানে কানে যখন সুসংবাদ দিয়ে দিল, আল্লাহর হাবিব বললেন কি, মোনাজাত যখন শেষ করলেন, সুসংবাদ পাওয়ার পরে মোনাজাত যখন শেষ করলেন, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দাঁড়ায় দেখে নবী কান্না করছে। আহারে, নবী যখন কান্না বন্ধ করলেন, মোনাজাত যখন বন্ধ করলেন, মা খাদিজাতুল কুবরা কবরের পাশে গিয়ে হঠাৎ করে তার কবরের কথা মনে পড়ে গেল। মা খাদিজা মনে মনে চিন্তা করলেন, চিরকাল আমি খাদিজা তো এই ঘরে থাকবো না, আমি যখন মারা যাব, মালাকুল মউত আজরাইল যখন আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে তো এই কবরের মধ্যে রাখবে, এটা তো আসল বাড়ি, আমাকে ওখানে আসতে হবে। মা খাদিজাতুল কুবরা কবরের পাশে গিয়ে অজর নয়নে কাঁদতেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব প্রশ্ন করেছে, খাদিজা, আমি উম্মতের জন্য, উম্মতের দরদে, আমি উম্মতের জন্য কান্না করি, খাদিজা তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করছো, তুমি কার জন্য কান্না করছো? ও খাদিজা, তোমার চোখে কেন পানি দেখি, তুমি কার জন্য কান্না করছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন কবরের সামনে আসলাম, হঠাৎ করে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল। আমি খাদিজা চিরকাল তো দুনিয়াতে থাকবো না, মালাকুল মউত আমার জানটা কবজ করবে, আমাকে একদিন এই কবরে আসল বাড়িতে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আমার আসল বাড়ি। নবী গো, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকা লাগবে, আপনি তো বলেছেন যে ঈমান নিয়ে আসবে কবরটা হবে তার জন্য জান্নাতের টুকরা, আর যাই বেঈমানদার হইয়া বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কহব, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসল বাড়ির কথা স্মরণ করে আমি খাদিজাতুল কুবরা আমার চোখ দিয়ে পানি আসছে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, তার কারণ হলো তুমি কান্না বন্ধ করে দাও, চোখের পানি মোছো, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল যারা তুমি ইসলাম যখন গ্রহণ করেছো, ও খাদিজা, তুমি যখন ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পরে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, খাদিজা তুমি ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো, এই দানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তোমার দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নাই, কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা তোমাকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ স্পেশাল একখানা বালাখানা তৈরি করে রেখে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, যেই আল্লাহ তোমার জন্য বেহেশতের মধ্যে একখানা বালাখানা তৈরি করে রেখে দিয়েছে, সেই আল্লাহ কি কোনোদিন তোমাকে এই কবরের মধ্যে আযাব দিতে পারে, শাস্তি দিতে পারে? খাদিজা, তুমি চোখের পানি মোছো, তুমি বন্ধ করো, তুমি কান্না করো না। মা খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে ভয় হয় আপনার জবান থেকে শুনেছি কবর সংকীর্ণময় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা খাদিজাতুল কুবরা কান্না যখন বন্ধ করলো না, আল্লাহর হাবিব বলেন, খাদিজা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে সালাম দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র একজন নারীকে সালাম দিয়েছে, সেটাই হলো তুমি খাদিজাতুল কুবরা। আল্লাহ যেহেতু তোমাকে সালাম দিয়েছে, এই সেই আল্লাহকে কোনোদিন পারে ওই কবরে আযাব করতে? ও খাদিজা, তুমি চোখের পানি বন্ধ করো, চোখের পানি তুমি মোছো, তুমি কান্না করবে না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, কিন্তু তিনটি শর্ত আছে। আমার তিনটি শর্ত যদি আপনি মেনে নেন, আমি কান্না বন্ধ করব। যতক্ষণ পর্যন্ত আমার তিনটি শর্ত না মেনে নিবেন, ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, সেই তিনটি শর্ত কি তুমি আমাকে বলো। এইবার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর
নম্বর শর্ত হলো নবী গো, আমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এক নম্বর তিনটি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো আমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করতে আসবে, আমার জান কবজ করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে গোসল করাইবেন, কাফনের কাফন পরাইবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তোমার ইন্তেকালের পরে আমি রাসূল তোমাকে কাফনের ব্যবস্থা করব, আমি তোমাকে গোসলের ব্যবস্থা করব, আমি তোমাকে কাফনের ব্যবস্থা করব। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর শর্ত হলো আমার ইন্তেকালের পরে আপনি যখন কাফনের ব্যবস্থা করবেন, নবী গো আপনি সাদা মার্কিন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না, আপনি সাদা কাপড় মার্কিন কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না। নবী গো আপনি দয়া করে মেহেরবানি করে বলেন, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন কিনা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা হলো এক নম্বর শর্ত, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করবেন কিনা। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি ইসলামের জন্য এত কিছু করেছো, সামান্য আমার জুব্বা চাইতেছো, অবশ্যই তোমার ইন্তেকালের পরে আমি নবীজি সাদা মার্কিন কাপড়ে দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব না, আমি নবীজি। এরপরে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর শর্ত হলো নবী গো আপনি যখন আমাকে জানাজা পড়াবেন, কাফনের ব্যবস্থা করবেন, আপনি তো আমাকে জানাজা করবেন এবং দাফন করবেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমি তোমাকে জানাজা করব। আপনি যখন আমাকে কবরে দাপন করবেন, দুই নম্বর শর্ত হলো আমাকে কবরে দাপন করার পূর্বে আপনি দয়া করে মেহেরবানি করে আমার কবরের মধ্যে নেমে কবরের মাটিগুলো মুছে দিবেন কিনা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দাফন করার পূর্বে আপনার শরীর দিয়ে আমার কবরটাকে একবার মুছে দিবেন কিনা। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার শরীর দিয়ে তোমার কবরটা যদি মুছে দেই তাহলে কি হবে। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্পূর্ণ শরীরটা হলো জান্নাতি শরীর, আপনার সম্পূর্ণ শরীরটা হলো জান্নাতি শরীর, এই জান্নাতি শরীর দিয়ে যদি আমার কবরটা সম্পূর্ণ কবরটা যদি মুছে দেন, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমার সঙ্গে বেঈমানি করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবর আমাকে চাপা দিবে না। আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে দাফন করার পূর্বে আপনার শরীর দিয়ে আমার কবরটা মুছে দিবেন কিনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি তোমাকে ওয়াদা করলাম, তোমাকে দাফন করার পূর্বে আমি নবীজি তোমার কবরের মধ্যে নেমে আমার গোটা শরীর দিয়ে তোমার কবরটা অবশ্যই আমি মুছে দিব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বশেষ তিন নম্বর শর্ত হলো, সর্বশেষ শর্ত
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবর ছেড়ে যাইতে পারবেন না। মুনকার নকির ফেরেশতার তিনটা প্রশ্ন আমার পক্ষ থেকে আপনি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার কবর ছেড়ে এক কদম সামনে যাইতে পারবেন না, ওয়াদা দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম তোমাকে দাফন করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাবে। যখন কবরের মধ্যে নামলাম, দাফন করার জন্য নামলাম, নামার পর রাসূল বলেন আমার খাদিজার মুখটা যখন কিবলা কাবার দিকে যখন করি, পশ্চিম দিক করে এমনি এমনি ঘুরে খাদিজাতুল কুবরার মুখটা কিবলা কাবার দিকে থাকে না, উপরের দিকে উঠে আসে। আল্লাহর হাবিব বলেন আবার চেষ্টা করলাম আমার খাদিজার মুখটা কিবলা কাবার দিকে করব, পশ্চিম দিক করে রাখতে চাই, কিন্তু খাদিজার মুখটা আর পশ্চিম দিকে থাকে না, উপরের দিকে উঠে আসে। আল্লাহর হাবিব বলেন একবার দুইবার তিনবার পর্যন্ত আমি চেষ্টা করলাম, কিন্তু আমার খাদিজার মুখটা কিবলা কাবার দিকে থাকে না। কবরের মধ্যে যখন এইরকম দৃশ্য আল্লাহর হাবিব যখন দেখছিলেন খাদিজাতুল কুবরার মুখটা কিবলা কাবার দিকে থাকে না, উপরের দিকে যখন উঠে আসে, আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি নবীজি শত শত লাশ আমি কবরের মধ্যে দাফন করেছি, শহীদদের লাশ দাফন করেছি, সাহাবীদের লাশ আমি নবীজি নিজেই দাফন করেছি, প্রত্যেকটা শহীদদের সাহাবীদের লাশ আমি তাদের মুখটা কিবলা কাবার দিকে করেছি, কিন্তু আমার খাদিজার মুখটা কেন কিবলা কাবার দিকে থাকে না, বারবার কেন উপরের দিকে উঠে আসে? এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার কবরের মধ্যে যখন কান্না করতেছিল, চোখের পানি যখন বের হচ্ছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনি খাদিজার জন্য টেনশন করবেন না, খাদিজার জন্য আপনি কান্না করবেন না, তার কারণ হলো আপনি চাইতেছেন খাদিজার মুখটা কিবলা কাবার দিকে রাখি, আপনি চাইতেছেন কাবার দিকে রাখি, কিন্তু আমি আল্লাহ চাইতেছি ওই কাবার দিকে না, ওই কাবার মালিক যেই দিকে থাকবে আমার খাদিজার মুখটা সেই দিকে থাকবে। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে যখন সুসংবাদ আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরার দাফন যখন সম্পন্ন করলেন, এই সুসংবাদ পাওয়ার পরে সম্পন্ন করলেন, করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে গেল, আর একটা শর্ত বাকি আছে, মুনকার নকির ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে গেল, আল্লাহর হাবিব খাদিজার কবর ছেড়ে আর যাইতেছে না। এমন সময় একদিন যায়, দুই দিন যায়, দীর্ঘ সময় আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে খাদিজাতুল কুবরার কবরের পাশে। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই খাদিজার কবর থেকে আসলাম, আপনি কেন খাদিজাতুল কুবরার কবর ছাড়ছেন না? আপনি কি খাদিজার জন্য পাগল হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের মধ্যে আসেন, কবর থেকে আমাদের পাশে একটু আসেন, আমাদের কাছে আসেন। আপনি কেন মা খাদিজার কবর ছাড়ছেন না? কারণটা কি?
আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম রে, আমি খাদিজার সঙ্গে ওয়াদা আছে, মুনকার নকির ফেরেশতা তাকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর সাহাবায়ে কেরাম খাদিজাতুল কুবরা তোমাদের মা দিবে না। আমি যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি খাদিজার কবর ছাড়ব না। ও আমার সাহাবায়ে কেরাম, দাঁড়িয়ে আছি, এই খাদিজাতুল কুবরার কবরে মুনকার নকির ফেরেশতা আসছে না, আমিও যাইতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না আসবে, 3টা প্রশ্নের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি খাদিজার কবর ছেড়ে যাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য অপেক্ষা করছেন মুনকার নকির ফেরেশতার জন্য, নবী গো, আরে ওই খাদিজাতুল কুবরার কবরে মুনকার নকির ফেরেশতা কোনোদিন যাবে না। আর ভুল করেও যদি যায়, কোন রকম ভাবে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অ্যানসার দিতে হবে না, আমি আল্লাহ নিজেই অ্যানসার দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা, সেই কবরের কথা চিন্তা করে দিলটা নরম করেন, মনটা নরম করেন, ওই আসল বাড়ির কথা একটু স্মরণ করেন। সেই বাড়ির নাম হলো কবর। আমাদের যাওয়া লাগতে পারে, কথা ঠিক না বেঠিক? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কবরে চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে। আহারে, সেই পিতা মাতার জন্য এই তাহাজ্জুদের সময় আমাদের দোয়া করা দরকার, আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? বন্ধুরে, বাপ মায়ের জন্য চোখের পানি বের করতে হবে। নিজে পাপ করেছেন, গুনাহ করেছেন, গুনার জন্য কান্না করতে হবে। এই তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে আমরা কান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, আমি আপনাদেরকে সামান্য সময় কষ্ট দিতে চাই, অল্প সময়ের মধ্যে মনোজাত করে দিয়ে দেব। আমি বলতে চাই, বলেন তো, পিতামাতার ঋণকে আমরা কোনোদিন শোধ করতে পারবো? জোরে বলেন, পারবো? যার আব্বা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার গোলামেরা, ও নেককার সন্তানেরা, সুসন্তানরা, তোমরা পিতামাতার জন্য দোয়া করো। কোন পিতামাতা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, আহারে, দুনিয়াতে যদি একটা নেককার সন্তান যদি রেখে যায়, আর ওই নেককার সন্তান, সুসন্তান যদি কবরের পাশে গিয়ে, বাবা আর কবরের পাশে গিয়ে চোখের পানি বের করে যদি দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াটা শিখাই দিয়েছে। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা সন্তান যদি পিতামাতার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে, আল্লাহ পাক বলেন, সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, তার পূর্বেই ওই সন্তানের দোয়া আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। আমার ইমানদার ভাইরা, আমি যখন এই মাহফিলে আসলাম, আমার ভাই, বড় ভাই, শওকত ভাই বললেন, হুজুর, আমার আব্বা জান মারা গেছে। আরে আমার ভাইরা, সেই বাপ মায়ের জন্য দোয়া করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক ভাইরা ও ইসলামের সৈনিকেরা, যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, বর্তমান যুগে যারা হাজিরা হজ করতে যায়, হজ করতে গিয়ে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আচ্ছা বলেন তো যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলি ইম্পর্টেন্ট কথা আমি বলছি ভাইজান। বলেন তো, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, হজ মুজদালিফা আরাফা মিনা করে আসলো। আসার পরে ওই হাজী সাহেবকে যদি বলেন, হাজী সাহেব, আপনার হজ কি কবুল হয়েছে? এই প্রশ্ন যদি করেন, বলেন তো হাজী সাহেব কি বলতে পারবে, গ্যারান্টি দিতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? কি বলেন, পারবে? আমার ইমানদার ভাইরা, যুবক ভাই
সৈনিকেরা মনোযোগ দিয়ে শোনো, 7 লক্ষ টাকা খরচ করে হাজিরা হজ করে আসলো, মুজদালিফা আরাফা মিনা করে আসলো, কিন্তু হজের গ্যারান্টি দিতে পারলো না। শুধু হাজী সাহেব বলবে আল্লাহ আমার উপর হজ ফরজ করেছিলেন, আমি হজ করে আসছি, কবুল হয়েছে কি হয় নাই আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা ঠিক না বেঠি? আমার ইমানদার ভাইরা, ও যুবক ভাইরা, যাদের টাকা নাই পয়সা নাই, হজ যাদের উপর খরচ করা হয় নাই, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেছেন গরিবদের হজ, গরিবেরা যদি হজ করতে চায় তাদের মক্কা মদিনায় যাওয়া লাগবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যারা গরিব আছো তাদের মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ আদেশ করে নাই, আল্লাহ পাক আদেশ করে নাই। আল্লাহর হাবিব একদিন হাদিস বর্ণনা করতেছেন, হাদিস বর্ণনা করতে করতে সাহাবায়েদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন নেককার সন্তান, সুসন্তান যদি, ভালো সন্তান যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে, সুনজরে একবার তাকায়, একবার তাকানোর কারণে ওই সন্তান আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আমার ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা দিনের মধ্যে পিতামাতার মুখের দিকে রহমতের নজরে যদি 100 বার তাকাই, নবী গো, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, কোন নেককার সন্তান, সুসন্তান পিতামাতার মুখের দিকে দিনের মধ্যে যদি রহমতের নজরে, সুনজরে 100 বার তাকায়, আমি রাসূল বলছি 100 বার তাকানোর কারণে ওই সন্তান আমল নামায় 100টি কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, বলেন তো আমাদের সমাজে, বর্তমানে সমাজে সুসন্তানের অভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক যুবকেরা পিতামাতার সঙ্গে নাফরমানি করে, পিতামাতাকে ধমক দেয়, পিতামাতার কথা অবাধ্য হয়, আছে না নাই? জোরে বলে, আছে না নাই? যুবক ভাইরা খবরদার, যত ইবাদত বন্দেগী করো না কেন, পিতামাতা যদি কোনো কারণে তোমার বিপক্ষে থাকে, অসন্তুষ্ট থাকে, কসপিন কালো, আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত পিতামাতা সন্তানের পরে সন্তুষ্ট না থাকবে, খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে বলবো, অবশ্যই পিতামাতার খেদমত অবশ্যই করবেন। পিতামাতা যেহেতু রাজি থাকে, আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যেহেতু সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন, এখন আমি আপনাদের কাছে যে পয়েন্টগুলি রেখে দিয়েছি, আমি বলেই ইনশাআল্লাহ 11:30টার মধ্যেই এখান থেকে আমরা বিদায় হয়ে চলে যাব। আলোচনা শুনবো কম, আমল করব। জোরে বলেন। সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, আপনারাই ফতোয়া দেন, এই ওয়াজ শোনার কোনো দাম থাকবে? জোরে বলেন, থাকবে? কখনোই থাকবে না। এই জন্য আমি আপনাদের কাছে 3টা পয়েন্ট দিয়েছি, এই 3টে পয়েন্ট এক এক করে আমি বলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নেব। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সকলে একটু কালেমা পড়েন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ইমানদার ভাইরা, আসুন এই
এইবার তিনটি বই আপনাদের কাছে দিয়েছি, তিনটি বলবো না, একটা বলবো। কয়টা? জোরে বলেন কয়টা? ও তিনটাই আপনারা শুনবেন। আমি এক থেকে শুরু করব। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নম্বর প্রশ্ন হলো, ছেলে তার আপন মায়ের বিয়ে পড়াইছে, কিন্তু মায়ের প্রথম বিয়ে। প্রশ্ন হলো, মার বিয়ে হলো না, সন্তান কোত্থেকে আসলো? আবার নিজের মায়ের বিয়ে সন্তান প্রথম বিয়ে পড়াইলো। এই ঘটনাটা তো আশ্চর্য ধরনের ঘটনা, আমি বলবো। দুই নম্বর হলো, আমাদের দেশের সমাজে একটা খেলা আছে, সেই খেলার নাম কি? তাস। আছে না? আপনাদের এলাকায় হয়তো তাস খেলে না, খুব ভদ্র মানুষ যারা তারাই খেলে। কথা ঠিক কিনা বলেন? কুশিক্ষিত মানুষ যারা, কুশিক্ষিত মানুষ যারা তারাই খেলে। কথা ঠিক না বেঠিক? আমার ইমানদার ভাইয়েরা, এই তাস খেলার উৎপত্তি করতে হয়েছে, মনোযোগ দিয়ে শোনেন। এই তাস খেললে কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? আমি আপনাদের কাছে বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনুল কারীমের মধ্যে বলেন তো কতজন নবীর নাম আছে? জোরে বলেন। 25 জন নবীর নাম আছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন নবীর নাম আছে? আমি আপনাদেরকে প্রশ্ন করব ভাইজান, এই কোরআনুল কারীমের মধ্যে কয়জন সাহাবীর নাম আছে? আপনারা কি বলতে পারবেন? কয়জন সাহাবীর নাম আছে? নবীর নাম বলতে পারলেন, সাহাবীদের নাম বলতে পারলেন না। এই কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবীর নাম আমার আল্লাহ উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কয়জন সাহাবী বলেন তো? নামটা কি? এই যে আপনাদের খতিব সাহেব, ইমাম সাহেব অ্যানসার দিয়েছে, সেই সাহাবীর নাম হলো, রাসূলের পালিত পুত্রর নাম কি ছিল? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইয়েরা, এই সাহাবী রাসূলের পালিত পুত্র ছিল, কিন্তু মজার ঘটনা আছে। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতার প্রান্তরে শাহাদত বরণ করেছে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সেনাপতি নিযুক্ত করেছিলেন 3 জনের মধ্যে। রাসূল বলেন মারহাবা। 25 জন নবীর নাম আছে, একজন সাহাবীর নাম পাওয়া গেল। এরপর আমি তাস খেলার ওয়াজ করছি, মনোযোগ দিয়ে শুনেন। তাস খেলার উৎপত্তি কোত্থেকে হয়েছে? এই 25 জন নবীর নামের মধ্যে বলেন তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালামের নাম কোরআন শরীফের মধ্যে আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তাস খেলার কথা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। অনেকেই চিন্তা করছেন, হুজুর 30 বছর হলে তাস খেলি, কিন্তু দলিল তো পাই না। কথা ঠিক না বেঠিক? আজকে তাস খেলার দলিল নিয়ে যান। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগে আদি পিতা আদম থেকে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসে, তাদের একটাই কাজ ছিল, একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দাওয়াত, একত্ববাদের দাওয়াত, কালেমার দাওয়াত। কথা ঠিক না ঠিক? সকল নবী রাসূল এই তাওহীদের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত দিয়েছে। দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, অনেক নবী হত্যা হয়েছে। সবচাইতে যিনি মার খেয়েছেন একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে, সবচাইতে যিনি মার খেয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা প্রতিষ্ঠা করার জন্য কত মার খেয়েছেন। কথা ঠিক না বেঠিক? ইমানদার ভাইয়েরা, শুধু তাস খেলার উৎপত্তি কোত্থেকে হয়েছে
চুম্বক কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো এই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের যুগের ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাম একদিন রাত 10টার সময়, কয়টার সময় বলেন? রাত 10টার সময় তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, কালেমার এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। কিন্তু কাফের বেঈমানেরা তার কালেমা গ্রহণ করছে না, শত্রুতা বেড়েই চলছে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিতেই চলছে। হঠাৎ করে একদিন রাত 10টার সময় কালেমার দাওয়াত যখন দিচ্ছিলেন, এমন সময় কাফের বেঈমানেরা দেখলো আমাদের দুশমন আল্লাহর নবী, আমাদের দুশমন পয়গম্বর জাকারিয়া রাতের বেলা বের হয়েছে। রাত 10টার সময় আজকে জাকারিয়া আলাইহিস সালামকে আমরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দিব। ও আমার তাজ খেলোয়াড় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনেন। কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিল আজকে আমাদের দুশমন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে আমরা খতম করে দিব। সিদ্ধান্ত নিল। সমস্ত কাফের বেঈমানেরা করলো কি? রাত 10টার সময় আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে যখন ধাওয়া করলো মারার জন্য, জাকারিয়া আলাইহিস সালাম দেখলো সর্বনাশ, ওদের সংখ্যা অনেক বেশি, আমি একা ওদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পারবো না। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জানের ভয়ে করলেন কি, যখন সামনের দিকে যখন দৌড়াইতেছিলেন, দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা বটগাছ যখন পাইলেন। কি গাছ পাইলেন? জোরে বলেন। বটগাছ যখন পাইলেন, আল্লাহর পয়গম্বর গাছকে বললেন, গাছে আমারে তুমি সাহায্য করো, আমারে তুমি সাহায্য করো। যখন গাছের কাছ থেকে সাহায্য চাইলেন আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের কুদরতে গাছটা যখন ফেটে গেল, দুভাগ হয়ে গেল, এমন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে, বট গাছের মধ্যে প্রবেশ করলো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যেই গাছের মধ্যে ঢুকলেন সেই গাছটা কিসের? বটগাছ। আমার ইমানদার ভাইয়েরা, সমস্ত কাফের বেঈমানেরা দৌড়ে গেছে। আর দেখতে পাইল আমাদের দুশমন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বটগাছের মধ্যে প্রবেশ করেছে। আমাদের আর দৌড়াইতে হবে না, আমাদের আর কষ্ট করতে হবে না। সমস্ত কাফের বেঈমানরা করলো কি? ওই গাছটাকে ঘেরাও করলো, বট গাছটাকে ঘেরাও করলো। রাত 10টার সময় ঘেরাও করার পরে অনেকে বলতেছে করাত নিয়ে আসো, করাত নিয়ে এসে আমরা গাছটাকে দ্বিখণ্ডিত করে দেই, জাকারিয়াকে আমরা খতম করে দেই, আমাদের দুশমন আল্লাহর পয়গম্বরকে আমরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দেই। ওদের ভিতর থেকে একজন বলল, না না, রাতের বেলা মানুষ মারা এটা কাপুরুষের কাজ, আমরা রাতের বেলা আমাদের দুশমন আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে আমরা মারবো না। আগামীকাল সকাল বেলা, দিনের বেলা আল্লাহর পয়গম্বর আমাদের দুশমনকে আমরা খতম করে দিব। পৃথিবীর সমস্ত মানুষ জানবে জাকারিয়া আলাইহিস সালামকে আমরা খতম করেছি। ওদের ভিতর থেকে বলল, তাহলে ঠিক আছে, আগামীকাল মারাই হবে। ওদের ভিতর থেকে বলল, তাহলে এখন তো রাত 10টা বাজে, সারা রাত এই সময়টা আমরা কেমন করে কাটাবো, কি করে কাটাবো? ওই কাফের বেঈমানের মধ্যে যিনি বিগ বস ছিলেন, বড় বস ছিলেন, উনি বললেন একটা কাজ করা যায়। বলে কি? যে বটগাছের পাতা পাড়ো। বিগ বস বলল বটগাছের পাতা পাড়ো। বড় কাফের বেঈমান বলল এই বটগাছের পাতা পাড়ো। সঙ্গে সঙ্গে বটগাছের পাতা পাড়া হলো। পাতা পেড়ে এবার করলেন কি কাফের বেঈমানেরা? তাস তৈরি করলেন। তাস তৈরি করলো। তাস তৈরি করে কাফের বেঈমানেরা, সমস্ত কাফের বেঈমানেরা বটগাছ তলায় বসে আহারে রাত 10টা থেকে পরের দিন ফজর ভোর পর্যন্ত তারা তাস খেলাইলো। আমার প্রশ্ন হলো, যারা তাস তৈরি করলো, তার যারা খেললো, সময় কাটাইলো, এরা নবীজির বন্ধু না নবীজির শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? ও আমার তাস খেলোয়াড় ভাইরা, আপনারা যদি সেই কাফের বেঈমানদের অনুসরণ করেন, অনুকরণ করেন, সময় যদি কাটান,
আল্লাহর নবী তার পাক জাবানে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন যে দুনিয়াতে যে যাকে অনুকরণ করবে ইয়াউমাল কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। আজকে যারা তাস খেলাইবেন, সময় কাটাইবেন, আল্লাহর নবীর হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না। বুখারী শরীফের মধ্যে আসে আজকে মুসলমানের বাচ্চারা যারা তাস খেলবে, সময় কাটাইবে, এই আমল করার কারণে, এই কর্ম করার কারণে, কাজ করার কারণে কিয়ামতের দিন জাকারিয়া আলাইহিস সালামের শত্রু ওই কাফের বেঈমানদের সঙ্গে তার হাসর হবে। বলুন নাউজুবিল্লাহ। কোন মুসলমান ইমানদারের ইয়াউমাল কিয়ামতের দিন কাফেরের সঙ্গে, জাকারিয়া আলাইহিস সালামের শত্রুদের সঙ্গে হাসর হোক, এটাকে আমরা চাই? জোরে বলেন চাই? কখনো আমরা চাই না। আজকে থেকে দুই একজন যদি আপনারা খেলে থাকেন, তওবা করেন, আহারে ইয়াউমাল কিয়ামতের দিন এই খেলার কারণে যদি কাফেরদের সঙ্গে হাসর হয়, আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে নাকি জাহান্নামে? কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, খবরদার। শেষ করবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, স্লিপ আসছে, এখন দোয়া করিয়া, দোয়া করে দেয়া। অনেক রাত হয়ে গেছে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে, হাদিসের বাইরে একটি কথাও বলি নাই। আপনারা কি মন খারাপ করছেন? জোরে বলেন, মন খারাপ করছেন? আমি কি আজে বাজে কোন রাজনীতি বলছি? জোরে বলেন, বলছি? যা কিছু বলছে কোন হাদিস থেকে বলেছি। আমরা যা শুনলাম বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আমি আর দুইটি পয়েন্ট বলতে পারলাম না। ছেলে তার আপন মায়ের কেমন করে বিয়ে পড়াইলো, এরপরে মা বোন কপালে টিপ ফোঁটা দেয়। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, আমি সেই দিন এসে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বছরে যতগুলি সবার ডায়েরি করেছি, প্রত্যেকটা মাহফিলে যেন সুস্থ সুরে যাইতে পারি, কোরআন হাদিসের কথা যেন বলতে পারি। যেইগুলি কথা আমি মাওলানা নোমানী বলবো, সর্বপ্রথম যেন আমল করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। সবার কাছে দোয়া আছে। আমার আলোচনাকে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।